সম্মানিত ভাইরা, আমার ওই দলের জন্য আফসোস হয়, যেই দলের প্রধান একজন নারী, যেই দলের বিরোধী দলের নেত্রী ছিল নারী, এই নারীদের নারী অধিকারের কথা বলে, আবার আমাদের মায়েদেরকে বিদ্যুৎ করে, এই মুনাফিকি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার আর বেশি সময় নাই। আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের জীবন যতদিন থাকবে, আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে, ততদিন আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো বন্ধুরা আমার। এই জন্য ওয়ার্ডের বটতলা নামক স্থানে একটি উঠান বৈঠক করছেন। আমরা তার জনসংযোগ এবং তার নির্বাচনী প্রচারণা তিনি কেমন সাড়া পাচ্ছেন তাই জানবো সরাসরি স্থানীয় নিউজের তার কাছ থেকে। শেখ নিয়ামুল করিম, আজকে এখানে আপনি জনসংযোগের জন্য এসেছেন, প্রচারণার জন্য এসেছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? ধন্যবাদ আপনাকে। আমি শেখ নিয়ামুল করিম, বিএম কলেজ ছাত্র সংসদের আমি সাবেক এজিএ। আমি 11 দলের পক্ষ থেকে ঝালকাঠি 2 আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আমাদের ভোটারদের উদ্দেশ্যে তাদের যে মৌলিক গ্রামীণ জনপদের মৌলিক যে চাহিদা, তার মধ্যে একটা পরিবার তাতে সুন্দর যাতায়াত ব্যবস্থার মাধ্যমে সেজন্য বাসায় পৌঁছতে পারে, তার সন্তানটা যখন স্কুলে ভর্তি হবে ভালো মানের সেজন্য শিক্ষা পায়, তার বৃদ্ধ বাবা যখন অসুস্থ হবে তখন সেজন্য ভালো একটা চিকিৎসা পায়, একজন কৃষক সে যখন তার সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণ যদি কিনতে যায় সেজন্য অত্যন্ত সাশ্রয়ী মূল্যে কিনতে পারে, আবার সে যখন বিক্রি করতে যাবে তখন সেজন্য ন্যায্য মূল্যে তার ফসলটা বিক্রি করতে পারে। সকল নদীকেন্দ্রিক ঝালকাঠি এবং কৃষিজীবীরা রয়েছেন এখানে, তাহলে নদী ভাঙন রোধ এবং কৃষিজীবীদের জন্য স্পেসিফিক আপনার প্রতিশ্রুতি কি? ধন্যবাদ। আমি একটা স্লোগান দিয়েছি, কৃষক হাসলে হাসবে বাংলাদেশ। কৃষকদের মুখে যদি আমরা হাসি ফুটাতে পারি তাহলে এইটার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করবে। এবং ঝালকাঠি এবং এই অঞ্চল যেহেতু নদীমাতৃক এলাকা, এখানে প্রচুর নদী ভাঙন কবলিত হাজার হাজার মানুষ বসত ভিটা হারিয়েছে। আমরা সেক্ষেত্রে তাদেরকে বলেছি যে আমরা ইতিমধ্যেই এই সমস্যাকে নিয়ে আমরা কমিশন, পিডব্লিউডি থেকে শুরু করে সংশ্লিষ্ট অথরিটির সাথে যোগাযোগ করেছি এবং আমরা বলছি যে আমরা যদি দেশে সুশাসন এবং সৎযোগ্য নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের এই সকল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ আমরা গ্রহণ করব এবং তাদের কৃষি এবং কৃষির সাথে নদী দুইটার সম্পর্ক ওতপ্রোত। নদীর নিরাপত্তার জন্য বেড়িবাঁধ থেকে শুরু করে বেড়িবাঁধ এবং বেড়িবাঁধের মাধ্যমে ট্রান্সপোর্টেশন, এইটার মাধ্যমে একটা ভারসাম্যপূর্ণ উন্নতি নিশ্চিত করে এই গ্রামীণ জনপদের আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।